শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অভয়া দাশগুপ্তের লেখা তপস্বিনী শীর্ষক লেখাটি থেকে। বস্তুত সর্বদাই সারদা তপস্বিনী। নহবতের ওই ছোট্ট ঘরখানি নীরব সাধনার এক পূর্ণ পীঠ। সেখানেই সারদার এক হাত সেবায় সদা ব্যস্ত, অপর হাতে জ্বালিয়ে রাখেন অন্তরের পূজার প্রদীপ। সমস্ত দিনের সংসারের সব কাজের মধ্যে নিরাসক্ত থাকবার বাসনা তার একান্ত আন্তরিক ছিল বলেই দিনান্তে রাতের নিভৃতে চাঁদের আলোর মতো নিজেকে নিজের অন্তরকে পবিত্র করবার প্রার্থনা জানাচ্ছেন ঈশ্বরের কাছে। এতেও মনের আকুতি মিটছে না, তৃপ্তিও নেই, তাই আবার প্রার্থনা। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তার নির্মল মনে যেন কোনো দাগ স্পর্শ না করে। এরই ফাঁকে আবার ভবতারিণীর জন্য মালা গাঁথায় ব্যস্ত। একদিন সারদার গাঁথা জুই আর রঙ্গন ফুলের 7 লহরের গোড়ে মালা দিয়ে দেবী ভবতারিণীতে সাজাতে গিয়ে সমস্ত গয়না খুলে রাখতে হয়। সন্ধ্যাবেলা শুধু ফুলের মালায় শোভিত ভবতারিণীর মূর্তি দেখে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হন। এইরকম এত ছোট বড় প্রতিটি কাজ ফুলের মতো সূচি সুন্দর, প্রতিটি কাজে তার শ্রদ্ধা প্রীতি, কাজ মাত্রই পূজা। এ কথা যখন অনুভূতিতে সত্য হয়ে ওঠে, তখন ঠাকুর পূজা আর কূটনকোটা দুই সমান হয়ে যায়। কাজ মাত্রেই পূজা। সারদা তা ঘটনায় পরিণত করেছেন। ছোট বড় সব কাজকে তিনি পূজায় পরিণত করেছেন। এই পূজাই সারদার সাধনা, সারদার তপস্যা এখানেই অভিনব, আর অভিনব আত্মগোপনের ক্ষমতা। পরবর্তীকালে সংঘজননী সারদা তার সন্ন্যাসী ছেলেকে বলেছেন, কাজকর্ম করবে বৈকি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, ওটি যেন নৌকার হাল। আবার বলেছেন, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? এ যেন নিজের কথাই বলছেন। সারদার সমগ্র জীবনের প্রতিটি মুহূর্তই নিরবচ্ছিন্ন নীরব কর্ম তপস্যায় পরিণত। একসঙ্গে এক হাতে পূজা, অপর হাতে সেবার অপূর্ব সমন্বয়। দেহ কর্মে মন চিন্তায় এই আদর্শই পরে শ্রীরামকৃষ্ণ সংঘের আদর্শ হিসাবে রূপ নেয়। সংঘের এই আদর্শ স্থাপনের উদ্দেশ্যই বোধহয় ভবিষ্যৎ সংঘজননীর এই কর্ম সাধনার প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ ত্যাগীশ্বর, ত্যাগ সম্রাট, আর সারদা ছোট ছোট নানা ঘটনার মধ্যে দিয়ে সারদার ত্যাগ সর্বস্ব রূপটির পরিচয় পাওয়া যায়। এক ভক্ত শ্রীরামকৃষ্ণকে 10,000 টাকা দিতে চাইলে তিনি সে টাকা গ্রহণে অক্ষমতা জানান, কিন্তু শ্রীরামকৃষ্ণ সারদাকে পরীক্ষা করবার সুযোগটি ছাড়লেন না। তিনি সারদাকে সেই টাকা নিতে বললেন। সারদা এর যোগ্য উত্তর দেন, ধীর শান্তভাবে অথচ দৃঢ়তার সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সহধর্মিনী জানালেন, টাকা নেওয়া হবে না। যে ধনে ত্যাগীবর শ্রীরামকৃষ্ণের সেবা চলবে না, সে ধন নিয়ে তিনি কি করবেন? 5 বছরের যে সারদা একদিন বিয়ের রাতে গয়নার জন্য কেঁদেছিলেন, আজ তিনি সেই ঘটনার যথার্থ প্রত্যুত্তর দিলেন। উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণেরই ভাষায়, ত্যাগের ভাষায়। শিক্ষক শ্রীরামকৃষ্ণের পরীক্ষায় অনায়াসে উত্তীর্ণ হয়ে সারদা দেখালেন, ত্যাগকে তিনিও পেরেছেন স্বামীর মতো জীবনের ভূষণ করে নিতে।
শ্রীরামকৃষ্ণকে সাধারণ 10 জন মানুষের মতোই দীর্ঘকাল রোগ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। অসুস্থ শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে শ্যামপুকুরে ও কাশীপুরে সারদার যে জীবন, সেও নীরব তপস্যার আর এক অধ্যায়। এই অধ্যায়ে সারদার মানসিক দৃঢ়তার প্রকাশ অতুলনীয়। শ্যামপুকুর এবং কাশীপুকুরের বাড়িতেও সারদাকে আত্মগোপন করে দিন কাটাতে হয়। শ্যামপুকুরে মাত্র 3খানি ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণের ও তার ভক্তদের স্থান সংকুলান হতো না। একটিমাত্র স্নানের জায়গা, তাই সারদা রাত 3টে স্নানাদি সেরে ছাদের উপরে ছোট্ট একটুখানি চাতালে গিয়ে আশ্রয় নিতেন। সেখানেই শ্রীরামকৃষ্ণের রান্না হয় আর সারদার দিনমান কাটে। প্রয়োজন মতো নিচে এসে শ্রীরামকৃষ্ণের সেবা করেন, কিন্তু বাকি সময় ওই চাতালে একা একা থাকেন। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিচের ঘরে শুতে আসেন। এখানেও নিজেকে আড়ালে রেখে গোপনে রেখে শ্রীরামকৃষ্ণের সেবা করে চলেছেন অতন্দ্র অনলস ভাবে। দক্ষিণেশ্বরের তপস্যার জীবন এখানে আরো বেশি কঠোর হয়ে ওঠে। নহবতখানার ঘরটি অতিশয় ক্ষুদ্র এবং নিত্যকার প্রয়োজনীয় জিনিসে ঠাসা হলেও সেটি তার জন্য নির্দিষ্ট একটি বাসস্থান, যা শ্যামপুকুরে নেই। প্রতিদিন যারা শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করেন, তারা সারদার উপস্থিতির কথা জানতেও পারেন না। এইভাবেই শ্যামপুকুরে 2.5 মাস অতিবাহিত হওয়ার পরে কাশীপুরের উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণকে আনা হয়। বাসস্থানের অপেক্ষাকৃত সুবিধা হলেও এখানেও সারদা আড়ালে থেকেই শ্রীরামকৃষ্ণের সেবায় ব্যাপৃতা। শ্রীরামকৃষ্ণের অসুখ বেড়েই চলেছে। সারদার সেবারূপ তপস্যাও অব্যাহত। কোনো চিন্তা, ক্ষোভ তাকে বিচলিত করতে পারেনি, অথচ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তিনি সজাগ। সব সময় সত্যের প্রতি লক্ষ্য স্থির রেখে নীরবে হাসি মুখে সব সহ্য করে চলেছেন। সারদা বলতেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। এই গুণ ও ধন সকল অবস্থায় তাকে স্থির রেখেছে। এমনকি শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের মুহূর্তটিতেও তার মধ্যে যে সহিষ্ণুতার প্রকাশ দেখা গেছে, সেটিও তার তপস্যালব্ধ সংযমেরই নিদর্শন। দারিদ্র্যের সঙ্গে অর্থাভাবের সঙ্গে সারদার পরিচয় আশৈশব। দারিদ্র্যজনিত তপস্যায় তিনি প্রতিষ্ঠিত। সহজাত ত্যাগ বৈরাগ্যের গুণে সংসারের সকল অসুবিধাকে সর্বদাই অগ্রাহ্য করতে অভ্যস্ত। রানী রাসমণির তহবিল থেকে সারদার জন্য প্রতি মাসে 7 টাকা করে আসে। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে যখন সে টাকা আসা বন্ধ হয়ে যায়, সারদা তখন পরম নির্বিকার চিত্তে বলতে পারলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আর আমি কি করব। চিরজীবনের যে সম্পদকে তিনি অন্তরে সঞ্চিত করে রেখেছেন আপন তপস্যা বলে, বাইরের কোনো আঘাতেই তা ক্ষয় হবার নয়। সারদা কামার পুকুরে ফিরে গেলেন। এবার তপস্যার আর এক অধ্যায় শুরু। তপস্বিনী সারদার সামনে এখন অনাহার বা অর্ধাহার বাস্তব সত্য, তার উপরে নিঃসঙ্গতা। সারদা কিন্তু অবিচল, আগের মতোই নীরব। তার এই তপস্যার কথাও তাই কারুর গোচরে আসেনি। পরবর্তীকালে স্বামী শারদানন্দ বলতেন, আমাদের এ ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না। শ্রীরামকৃষ্ণের শিক্ষা, কারো কাছে একটি পয়সার জন্যও চিৎ হাত করো না, এই শিক্ষাকে ব্যবহারিক জীবনে রূপ দিতে পেরেছিলেন সারদা। তিনি তপস্বিনী বলে উপদেশ তো প্রচুর আছে, কিন্তু সেগুলোকে
ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারাকেই বলে তপস্যা। সারদার জীবনের প্রতিটি কাজ, কথা, ব্যবহারের মধ্যে দেখি ত্যাগ, সেবা, প্রেম, নিরভিমানতার প্রকাশ। এক কথায় তার তপস্বিনী রূপ, একাধারে তার স্বামী, গুরু, ইষ্ট রাম ও কৃষ্ণকে কেন্দ্র করে তার সকল তপস্যা। গভীর সতর্ক অনুধ্যান ছাড়া এই তপস্যার অসাধারণত্ব সাধারণের চোখে প্রতিভাত হয় না। শ্রীরাম ও কৃষ্ণের অবর্তমানে কামারপুকুরের এই 1 বছরের জীবন তার কঠোরতম পরীক্ষা। কত শক্তি থাকলে মানুষ এই অবস্থায় নীরব, শান্ত, স্থির থাকতে পারে। সারদা দেবী যেন স্বয়ং ধরিত্রী, তাই তার এই সহনশীলতা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।